মনে করো এক শিশুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছো। তার চোখ মুখ বন্ধ, মুখে প্রশান্তি, যেন সে স্বপ্ন দেখছে। কিন্তু এই ঘুম আর ভাঙবে না কখনো, কারণ সে ঘুমিয়ে নেই, সে মৃত। এবং এই ঘুম চলছে ঠিক 100 বছর ধরে। আজ তোমাদের নিয়ে চলছি এমন এক রহস্যের গভীরে, যা 100 বছর ধরে বিজ্ঞান, ইতিহাস আর মানুষের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আসছে। তোমরা কি প্রস্তুত? চলো তো দেখা যাক দ্য স্লিপিং বিউটি রোজালিয়া লোম্বার্দের রহস্যময় গল্প। 1920 সালের ডিসেম্বর, সিসিলির পালোর্মো শহর। একটি পরিবার শোকে মুহ্যমান। মাত্র 2 বছর বয়সী রোজালিয়া লোম্বার্দো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। রোজালিও তার বাবা মারিও লোম্বার্দের চোখের মণি। শুধু একটি শিশু নয়, ছিল তাদের প্রাণ। তার মৃত্যু যেন এক টুকরো আকাশ ভেঙে পড়া। মারিও কিছুতেই মানতে পারছিলেন না এই বিদায়। তিনি বলেছিলেন, আমি চাই আমার মেয়ে যেন চিরদিন আমার কাছে থাকে, যেন সে কখনো দূরে না যায়। এমনই সময় মারিও খোঁজ পান একজন বিশেষজ্ঞের, ডাক্তার আলফ্রেদা সালাফিয়া, একজন বিখ্যাত ইমপ্লাম্বার ও রসায়নবিদ। তিনি মমি করায় ছিলেন দক্ষ, কিন্তু তার কাজ ছিল প্রায় জাদুকরী। ডাক্তার সালাফিয়া রাজি হন শিশুটিকে সংরক্ষণ করতে, কিন্তু তিনি এটি করেন সম্পূর্ণ গোপন পদ্ধতিতে। তিনি বলেন, আমি তাকে ঘুমের মধ্যে রাখতে পারবো, মৃত্যু যেন তাকে স্পর্শ করতে পারবে না। তার তৈরি রসায়ন মিশ্রণ, ফরমালিন, জিঙ্ক, সল্ট, গ্লিসারিন, স্যালিসাইটিক অ্যাসিড ও অ্যালকোহলের নিখুঁত সংমিশ্রণ। এই মিশ্রণ ছিল এমন যে রোজালিয়ার শরীর শুধু বৈহিকভাবে নয়, অভ্যন্তরীণভাবেও অক্ষত ও শত শত বছর ধরে রয়েছে। সেই দিন থেকে রোজালিয়াকে রাখা হয় ক্যাপুচিন ক্যাটাকম্পাসে, একটি কাচের কফিনে। আর আশ্চর্যের বিষয়, সে যেন এখনো ঘুমিয়ে আছে। তার চোখ বন্ধ, ঠোঁটে হালকা গোলাপি আভা চুল, ঠিক যেমন ছিল জীবিত অবস্থায়। সে যেন কখনো মারা যায়নি। অনেক দর্শনার্থী বলেন, রোজালিয়ার চোখ কখনো কখনো সামান্য খুলে যায়। এটা কি আলোর প্রতিফলন, নাকি সত্যিই কোনো অলৌকিক? ক্যাটাকম্পাসে রয়েছে হাজারো মৃতদেহ, তবে সবচেয়ে বিখ্যাত এই ছোট রোজালিয়া। তার চারপাশে শুধু কঙ্কাল আর পুরনো শরীর, কিন্তু তার মুখে প্রশান্তি। দর্শনার্থীরা বলেন, তাকে দেখে মৃত্যু এখনও থেমে গেছে, কিন্তু পর্যবেক্ষক দাবি করেন তার চোখের খোলা বন্ধ হওয়া ক্যামেরায় ধরা পড়েছে। কেউ বলেন এটি আলো ও ছায়ার খেলা, আবার কেউ বলেন এটি আত্মার পরিস্থিতি। 2009 সালে একটি গবেষণা দল রোজালিয়ার দেহ স্ক্যান করে দেখে তার অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ আশ্চর্যজনকভাবে অক্ষত। বহু লোক আসেন তাকে দেখতে, কেউ মোমবাতি জ্বালান, কেউ প্রার্থনা করেন। অনেকে বলেন রোজালিয়া কোনো সাধারণ শিশু নয়, সে যেন এক দূত, মৃত্যু আর জীবনের মাঝে এক সেতু বন্ধন। আজও সে ঘুমিয়ে আছে পালোর্মোর এক কফিনে, নীরব, শান্ত, অলৌকিক সুন্দরভাবে। রোজালিয়া লোম্বার্দো এক শিশুর ঘুম, যা 1 শতাব্দী ধরে চলছে, এক রহস্য যা কখনো মুছে যায় না। হয়তো আমরা সবাই একদিন ঘুমিয়ে যাব, কিন্তু রোজালিয়ার মতো এমনভাবে কেউ ঘুমায় না যে ঘুম যুগের পর যুগ মানুষকে বিস্মিত করে।